হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। সকালবেলা উঠে এখনও বেজে গেছে 10:30, এখনও চা খাওয়া হয়নি। এখন বসেছি চা আর বিস্কুট নিয়ে। ওদিকে জলখাবারের জন্য সুজির উপমা বানাতে বসিয়েছি। কখন জলখাবার খাবো জানি না। এখন যদি চা খাই, জলখাবার খেতে 11:30। তো দীপ বললো খিদে পেয়ে গেছে, তাই ও খেতে বসে পড়েছে। ওকে বানিয়ে দিয়ে দিয়েছি। আসলে ও আমার থেকে একটু আগেই উঠেছে, আমি উঠতে লেট করেছি আজকে। তো ও খাওয়া দাওয়া করুক এখন। এই হচ্ছে সুজির উপমাটা, আর পুরো রেসিপিটা আমি শর্টসে শেয়ার করে দিয়েছি যদিও। যেন কোনো কাজে গা লাগছে না আজকে। তার মধ্যে শিবরাত্রি পড়ে গেছে। যদিও আমি এখন আর শিবরাত্রি করি না, কিন্তু আমি করেছি কিছু বছর। তার জন্য এখন আর আমি বলে যে শিবরাত্রি একবার করলে আর কোনো দিন ভাত খাওয়া যায় না। সেই জন্য আর ভাত খাবো না। ভাবলাম আজকেও ডালিয়ার খিচুড়ি বানাই। কালকে রাত্রেও বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আবার আজকেই বানাচ্ছি দুপুরে। নাহলে কি খাবো, কিছু ভেবে উঠতে পারছিলাম না। সাবুও নেই ঘরে যে সাবু করে খাবো। আর সত্যি কথা বলতে ওটস খেতে ইচ্ছা লাগছে না, নাহলে ওটস খেলে হতো। ওর জন্য সকালে জলখাবারে দেখতেই পেলেন সুজির উপমা করেছিলাম। আর এখন বললাম ওই জন্য আবার এই যে গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব নিয়ে বসেছি, কাটাকুটি করব। দীপও বললো যে হ্যাঁ ডালিয়ার খিচুড়ি খাবো, ভাতের জন্য আর করবো না। আজও হবে না, কালও হবে না, যেহেতু আজকে এবারে দুদিন পড়েছে, শুক্র শনি। তো অনেকেই বলছিল আজকের দিনটা ভাত খাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হলো যে না, শিবরাত্রি যেহেতু আজকেই, তো আজকে না খাওয়াটাই বেটার। তবে হ্যাঁ, আমি পুজো করব ঠাকুরকে। শিবরাত্রির ব্রত না করলেও আমি পুজো করব, কিন্তু সেটা কালকে করব, যেহেতু আজকে বিকেলে পড়ছে। তো উপোস করি না, তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই শিবরাত্রি করার। সেই জন্য আমি করতে পারি না, জাস্ট ঠাকুরকে পুজোটা করি, কিন্তু ব্রতটা আর করি না। এই হচ্ছে ব্যাপার। এখন সবজিগুলো কাটি, ধিমে তালে কাজ এগোচ্ছে। এখনও ঘর পরিষ্কার হয়নি কিছু, শুধু ঝাড়টা দিয়ে রেখে দিয়েছি। আর বিছানাপত্র এই তুললাম। আজকে দেরি হয়েছে উঠতে, বললাম প্রথমেই। এখন বাজছে 12টা মতো বাজে। এইগুলো কেটে ধুয়ে সব রেখে দিই, তারপরে বানাচ্ছি আবার। ডালিয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, 1:30 মতো বাজে। একটা কাজ আমি ভুলে গেছি করতে। সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, শুয়ে বসে দিন কাটাচ্ছি, কিন্তু আমার কাজ বাকি আছে। এই যে এটার মধ্যে সর জমানো আছে, ঘিটা করতে হবে। বেশ কয়েকদিন ধরে করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এর আগেও একদিন করব বলে বার করে রেখেছিলাম, যে করতে ভুলে গেছি। আর এটা তো ডিপ ফ্রিজে আমি রেখে দিই। এবার যেহেতু বার করেছি, যেই না করে কীরকম অবস্থা ভাবুন। আবার ডিপ ফ্রিজে তুলে রাখলাম, সেদিন আর হয়নি সময়। তো আজকে মনে পড়ে গেছে হট করে, যেই রে আজকে তো আমি কালকে বের করে রেখেছি, আজকে এই শর্টটা করবো বলে সঙ্গে সঙ্গে আবার পুজোটা দিয়ে নিলাম। আজকে খেতে তো দেরি আছে, খাবার দাবারের ঝামেলা বিশেষ একটা নেই, ওর জন্য করেই নিই। এই যে এই শর্টটা আমি জমিয়ে রেখেছিলাম, এবার এটাকে মাখবো ভালো করে। মাখতে মাখতে পুরো একদম মণ্ড তৈরি করব। মাখাটা যে কতটা কষ্টকর না হাতে করে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো আঙুলগুলো পুরো একদম সেই বরফ ঘাঁটলে যেরকম জমে যায় ওরকম জমে যাচ্ছে, আঙুলে লাগছে। এই যে বাটার বেরিয়ে গেছে, এবার একে গলাতে দেবো। কিছু বলছো? জানি তো। ঘি রেডি হয়ে গেছে। এই যে এই 250 যে মধু শিশিগুলো হয়, এই শিশিটার 1 শিশি ঘি হয়েছে, দেখতে পাচ্ছেন। দুপুরবেলাতে বসেছি কেক করতে। এখন বিকেল হয়ে গেছে, ওই 4টের দিকে বসিয়েছি কেকটা। 4টে থেকে শুরু করেছি করা, বসিয়েছি 5টা নাগাদ। আসলে অনেকগুলো কমলা লেবু বেশ কিছুদিন ধরে ঘরে জমে পড়েছিল, 4টে-5টা হবে, ছোট্ট ছোট্ট। তো সেগুলো কি করবো, এমনি খেতে মন হচ্ছিল না। প্রচণ্ড টক লেবুগুলো, খেতে মন হচ্ছিল না, প্রচণ্ড টক বলেই খাইনি। সেই জন্য ভাবলাম ওই লেবুগুলোর রস বার করে সেইটা দিয়ে এই কেকটা বানিয়ে ফেললাম। ঘরে টক দইও ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। আর দেখাই কীরকম হলো, দাঁড়ান। প্রায় 1 ঘন্টা হয়ে গেল বসিয়েছি। এই দেখুন, কেকটার রেসিপি আমি শর্টসে শেয়ার করেছি। হয়ে গেছে কেকটা, আমি শুধু ওয়েট করছি এই যে ধারে যে কালারটা আসছে না, একটা যে ডার্ক কালার, এই কালারটা যাতে ভেতর অবধি এই ওপরটাতেও চলে আসে। একটুখানি বেশি সময় রাখলে না খেতে খুব সুন্দর হয়। এই দেখুন, ভেতরটা পুরো ক্লিন আসছে, কেকটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে। একটুখানি রাখবো ওই যাতে কালারটা একটু সুন্দর আসে। ভাবলাম সন্ধে সন্ধে রান্নাবান্নাটা করে ফেলি। রান্নাবান্না বলতে আজকে করব হচ্ছে
কুমড়োর তরকারি। কুমড়োটা কই? যে ছোলা ভিজানো আছে, ছোলাটাই বা কই? যে আচ্ছা, দুটো আলু বার করি। এই যে ছোলা ভেজানো ছিল গতকালে, আর কুমড়ো, ব্যাস। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। দেখেছেন দারুণ হয়েছে কেকটা, কি বলবো, কিরম নরম হয়েছে দেখবেন। এই দেখুন, না আমি ভাবতে পারিনি, পুরো ভেঙে যাচ্ছে, এত সুন্দর হয়েছে কেকটা। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। যাই হোক, এখন আলু আর কুমড়ো নিয়ে বসে পড়ছি কাটতে। তরকারি হবে রাত্রের জন্য। কুমড়ো তরকারিটা ভাবলাম বসিয়ে ফেলি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে তো আপনাদের সাথে কিছুই রান্নাবান্না শেয়ার করা হয়নি, তো ভাবলাম বিকেলবেলাতে কুমড়ো তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো একটু 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু হিং। হিং ছাড়া যেন এইসব কুমড়ো তরকারি বলুন বা যে কোনো নিরামিষ তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, হিং দিলেই পুরো টেস্ট আলাদাই হয়ে যায়। যদি না দিয়ে থাকেন একবার দিয়ে দেখবেন, অনেক মানে ম্যাক্সিমাম লোকই দেয় যদিও। তো এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো এবার একটু ভেজে নেব। আর আলু আর ছোলাটা আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ ছোলাগুলো এর মধ্যে কাঁচা দিয়ে দিলে ভালো সিদ্ধ হয় না। আর আলুগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির জমির আলু, ওগুলো সিদ্ধ হতে সারাদিন লেগে যাবে, তার জন্য আমি কুকারে দিয়ে নিই। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম কুমড়োটার মধ্যে, আর একটুখানি আদা এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। বাটা দিলাম না, আর বাটা নেইও, তাছাড়া আমি এখন প্রতিদিনের মশলা প্রতিদিন করি। আর এইরকম যখন রান্না করি একটুখানি গ্রেট করে দিয়ে দিই, হয়ে যায়। ভালো মন্দ রান্না করলে তখন মিক্সিতে দিয়ে দিই। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। আজকে আর কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কাগুলোতে এত ঝাল, দীপ একদম খেতে পাচ্ছে না। আজকে সব ডালিয়াতে দিয়েছিলাম, বেচারা ঝালে অস্থির হয়ে যাচ্ছিল। কাঁচা লঙ্কাগুলোয় কী ঝাল কী জানি, ওই জন্য অল্প করে শুকনো লঙ্কা দিয়েছি। কী করবো জানি, শুকনো লঙ্কা খাওয়া ভালো নয়, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম খাওয়া। কিন্তু মাংস টাংস হলে আবার শুকনো লঙ্কা একটুখানি দিতেই লাগে, না হলে আবার ঠিকঠাক জমে না। যাই হোক, এবার এই আলু তারপরে ছোলা এগুলো সব দিয়ে দিলাম। সিদ্ধ তো করাই ছিল, আর কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এবার নুন দিয়ে দেবো, ব্যাস। ভালো করে এবার ভেজে নিচ্ছি। মশলাও ভালো করে কষে গেছে, মশলার গন্ধ চলে গেছে। এবার অল্প জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। শেষে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। এখন একবার রেডি হলাম, এখন এই 8টা মতো বাজে। চারপাশে সব শিবরাত্রি পুজো হচ্ছে, ভাবলাম একটু হেঁটেও আসি, চারপাশটা ঘুরে দেখেও আসি, আর আপনাদের জন্য একটু ভিডিও করে আনি। চলুন। এই মন্দিরটা আমার বাড়ি থেকে কিন্তু খুব কাছে। তো এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, তার সাথে ভোলা মহেশ্বর আছেন। কি সুন্দর সাজিয়েছে না চারিদিকটা, দেখুন ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর একটা সেই তাঁবু ফেলার মতো করা আছে, ওর নিচেই মহাদেব রয়েছেন। মাথায় আবার একটা সুন্দর কলসি টাইপের, ওই দেখুন স্টিলের একটা ঘড়া বাঁধা আছে, ওখানেও বোধহয় অনেকে দিচ্ছে। তো আগে জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিই, কারণ ওখানটা খুব ভিড়, যেতে পারছি। এই হচ্ছেন জগন্নাথ দেব, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখুন, এতক্ষণে একটু দেখতে পাচ্ছি সামনে থেকে, কি সুন্দর লাগছে না। দীপ ফিরলো অফিস থেকে, এই যে ফুল এনেছে কালকে পুজোর জন্য, আজকে এনে রেখে দিল, কাল যদি আর না পায়। তার সাথে নিয়ে এলো দুধটা এখন জাল দিয়ে রাখবো, আলুগুলো জ্বালাই, দুধটা জাল দিয়ে রাখি, কুমড়ো তরকারিটা নামিয়ে রাখি। ঢালা হয়নি, এই যে ঢালা হয়নি, এর মধ্যেই আছে। ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। কুমড়ো তরকারিতে ভাজা মশলা দিলে না দারুণ খেতে লাগে। বসিয়েছি, চা খাবো এখন, আর তার সাথে কেক খাবো। এখন রাত 9টা বাজছে, আর কেকটা হচ্ছে কী পরিমাণে সফট হয়েছে কি বলবো। এই দেখুন, বা এখন কাটছি কেকটাকে, দেখি কি বলে খেয়ে। এদিকে আবার চায়ে উগলে যাবে, দাঁড়া চাটা দিই আগে। ওকে খাওয়াবো, দেখি কি বলে খেয়ে। এত ভেঙে যাচ্ছে না কেকটা, আপনাদের দেখাই দেব। পুরো ভেঙে নরম তুলতুল করছে। খেয়ে বলো কিরকম হয়েছে তাহলে। ভালো হয়েছে ডিম ছাড়া?
ডিম খাওয়া ভালো। বসে পড়েছি ডিনার করতে, পরোটা, কুমড়োর তরকারি, তার সাথে একটু খেজুর গুড় নিয়েছি। তো এই ছিল আজকে সারাদিনের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।